হয়েছিল। গীতা আদি ধর্মশাস্ত্র। এটাই মনুস্মৃতি, যা অর্জুন নিজের স্মৃতিতে ধারণ করেছিলেন। মনুর দুটি কৃতির উল্লেখ রয়েছে। প্রথমত, পিতার নিকট হতে প্রাপ্ত গীতা। দ্বিতীয়ত, বেদ মনুর সমক্ষে আবির্ভূত হয়েছিল। তৃতীয় কোন কৃতি মনুর কালে ছিল না। সেই কালে লিপিবদ্ধ করে রাখার প্রচলনই ছিল না, কাগজ কলমেরও প্রচলন ছিল না। সেজন্য জ্ঞান শ্রুত অর্থাৎ শ্রবণ করে স্মৃতিতে সুরক্ষিত করে রাখার পরম্পরা ছিল। সৃষ্টির প্রথম মানুষ মনু মহারাজ, যার থেকে অন্যান্য মানুষের সৃষ্টি হয়েছে, তিনি বেদকে শ্রুতি এবং গীতা শাস্ত্রকে স্মৃতির সম্মান দিয়েছেন। বেদ মনুর সমক্ষে আবির্ভূত হয়েছিল। বেদ শ্রবণযোগ্য, শ্রবণ করুন। যদি পরবর্তীকালে ভুলেও যান, কোনো ক্ষতি নেই। কিন্তু গীতা স্মৃতিগ্রন্থ, সর্বদা স্মরণে রাখবেন। এই গ্রন্থ শাশ্বত জীবন, শান্তি, সমৃদ্ধি এবং ঐশ্বর্য সম্পন্ন জীবন প্রদানকারী ঈশ্বরীয় গায়ন। ভগবান বলেছেন, অর্জুন, যদি তুমি অহংকার বশত আমার উপদেশ শ্রবণ না করো, তবে বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ গীতার উপদেশ যে অবহেলা করে, তার নাশ হয়। 15 অধ্যায়ের অন্তিম শ্লোকে ভগবান বলেছেন, ইতি গুহ্যতমম শাস্ত্রমিদমুক্তম ময়া নঘ। এইরূপ অতি গোপনীয় শাস্ত্র আমার দ্বারা বলা হল। এই তত্ত্ব অবগত হয়ে তুমি পূর্ণ জ্ঞান এবং পরম শ্রেয় লাভ করবে। 16 অধ্যায়ের অন্তিম দুটি শ্লোকে বলেছেন, ইয় শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ। এই শাস্ত্রীয় বিধি উল্লঙ্ঘন পূর্বক যিনি স্বেচ্ছাচারী হয়ে বিহিতের আচরণ করেন না, অথচ নিষিদ্ধের আচরণ করেন, তিনি সিদ্ধি লাভের যোগ্য নন। সুখ সমৃদ্ধি কিছু লাভ করতে পারেন না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যকার্য ব্যবস্থিতৌ। অতএব অর্জুন, কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে যে কি করা উচিত কি করা উচিত নয়, শাস্ত্রই এ বিষয়ে তোমার জ্ঞাপক। অতএব শাস্ত্রীয় বিধির স্বরূপ জেনে তোমার নিয়ত কর্ম করা উচিত। তুমি তাহলে আমাকে লাভ করবে এবং শাশ্বত জীবন, শান্তি এবং সমৃদ্ধি লাভ করবে। গীতা শাস্ত্রই মনুস্মৃতি এবং ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে গীতাই ধর্মশাস্ত্র। অন্য কোনো গ্রন্থকে শাস্ত্র বা স্মৃতি বলা যেতে পারে না। সমাজে প্রচলিত বহু স্মৃতিগ্রন্থ গীতা বিস্মৃত হওয়ারই দুষ্পরিণাম। প্রচলিত অন্যান্য স্মৃতি কিছু রাজার সংরক্ষণে লিপিবদ্ধ করা হয়েছে, যা সমাজে উঁচু নিচু জাতিভেদ সৃষ্টির সঙ্গে সঙ্গে এটা বজায় রাখার উপায় বিশেষ। মনুর নামে প্রচারিত এবং কথিত মনুস্মৃতিতে মনুকালীন সমাজ ব্যবস্থার চিত্রণ নেই। মূল মনুস্মৃতি গীতা একমাত্র পরমাত্মাকেই সত্য বলে, তাতে বিলীন করিয়ে দেয়। কিন্তু বর্তমানে প্রচলিত প্রায় 164টি স্মৃতিতে পরমাত্মাকে লাভ করার উপায়ের উপর আলোকপাত করা হয়নি, এমনকি পরমাত্মার নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি। স্বর্গপ্রাপ্তির প্রলোভন দেখিয়ে না অস্তি, যেগুলির অস্তিত্ব নেই, সে সমস্ত লাভেরই জন্য প্রোৎসাহিত করে। স্মৃতিগুলিতে মোক্ষের উল্লেখ পর্যন্ত নেই।